নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর 2 চামচ জিরের গুঁড়ো। ডিম আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এটা লবণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিম আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এইটুক তেলেই আজকে আমি রান্নাটা করব। আর যে পোলাওটা করব তার জলটাও ফুটে গেছে। এই জলের ভেতরে আমি একটা পাতিলেবুর রস করে রেখেছি, সেই রসটা দেবো। আর 2 চামচ সাদা তেল দেবো। চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, 2 বাটি চাল আর 4 বাটি জল। জলটা ফুটে গেছে, এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি লেবুর রসটা দিয়ে দেবো আর 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দেবো। এটা দিলে কি হয়, ভাতটা পুরো ঝরঝরে হবে। আর সবসময় মনে রাখতে হবে যতটা চাল তার ডবল জল দিতে হবে, তাহলে পোলাওটা খুব ঝরঝরে হবে। এবার এই তেলে আমি এই ফোড়নটা দিয়ে দেবো, দারচিনি, লবঙ্গ, এলাচ, একটু তেজপাতা। হয়ে গেছে এটা ভাজা। এবার এই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি। 1 চামচ লবণ দিয়ে দেবো, 1/2 চামচের একটু বেশি হলুদ দেবো। যেহেতু পোলাও হবে একটু হলুদের পরিমাণটা বেশি দেবো। পোলাও হবে, বেশি ঝাল করব না, তো 1/2 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। চিনি দিয়ে দেবো 2 চামচ, যেহেতু পোলাও একটু মিষ্টি হবে। আর 4 চামচের 1/2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝালটা দেবে। ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এই ভাজা ডিম আলুটা আমি দিয়ে দেবো, নাড়াচাড়া করে নেব। তারপর চালটা দেবো। এবারে চালটা দিয়ে দেবো। চালটা আমি প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এই চালটা আমি দিয়ে দেবো। এবার একটু কাজু কিশমিশ দিয়ে দেবো। এবার একটু ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব। হয়ে গেছে কষানো, তো আমি অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, ঘি আর গরম মশলাটা। তো এবার ওই ফুটন্ত গরম জলটা আমি দিয়ে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে পোলাওটা করে নেব। আছে 10 মিনিট, তো আর একটু আমি রাখবো। তো একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তো নাড়াচাড়া করে দিয়েছি, এবার আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। পুরো ঝরঝরে হয়ে গেছে, আর একটু জল নেই।